এবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন নাগরিক টিভির প্রধান সম্পাদক নাজমুস সাকিব। রাতব্যাপী সেখানে গানের আসরে এভাবে গান হয়, গান বাজনা হয় এবং এরপরে যেটা হয় আর কি যে গানের পরে তারা সেখানে গাঁজা এবং ফেন্সি ডিলার। নাজমুস সাকিব বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার সরকারি মিন্টু রোডের বাসায় প্রতিনিয়ত গানের আসর, যেখানে গাঁজা ও ফেন্সিডিলের আসরও বসিয়ে থাকেন। পরবর্তীতে তারা নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। উক্ত আসরে উপস্থিত থাকেন অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এছাড়াও নাজমুস সাকিব অভিযোগ করেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সারারাত্রি আসর বসিয়ে বিকাল ৩টার পর অফিসে যান। নাজমুস সাকিব আরও বলেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ধানমন্ডির ১০ নম্বর আসনের এনসিপির পক্ষ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সজীব ভুঁইয়া তিনি তো দাবি করেন যে তিনি এনসিপির কেউ নন, অথচ আমি আমার সূত্র থেকে এটাও কনফার্ম হয়েছি যে তিনি ধানমন্ডি ১০ আসনে এনসিপির পক্ষ থেকে তিনি কিন্তু আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন দেখার পালা এই অভিযোগের ভিত্তিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি মতামত ব্যক্ত করেন। বিশ্বস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।